চলবে না, ডাক্তারদের গায়ে হাত তোলা চলবে না, চলবে না, ডাক্তারদের গায়ে হাত তোলা চলবে না, চলবে না। দর্শকবৃন্দ, আমি মিনি টিভি থেকে এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এখানে একজন চিকিৎসকের গায়ে হাত তুলেছে কতিপয় রোগী এবং তার আত্মীয় স্বজন। তারই প্রতিবাদে আন্দোলন করছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এবং চিকিৎসকরা। চলুন আমরা জেনে নিই তাদের দাবি সমূহ। আপনারা এখানে কি নিয়ে আন্দোলন করছেন? জানেন, এই পৃথিবীতে সব থেকে মহান কাজটি একটা মানুষের জীবন রক্ষা করা। একজন ডাক্তার সেই কাজটা করেন প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মুহূর্তে। জানেন, আমরা কতগুলো বিকেল বিসর্জন দিয়ে ওই অ্যানাটমির মধ্যে, হার্টের মধ্যে মুখ ডুবিয়ে রেখেছি এই জন্য, যাতে করে আপনার আত্মীয়কে ওই হসপিটালে মারা না যেতে হয় হার্ট অ্যাটাকে। আপনি সার্জারি, মেডিসিন, অ্যানাটমি বইগুলো খুলবেন, খুললে মনে হবে এই এক একটা বই আয়ত্ত করতে একটা জীবন লেগে যাবে। সেরকম কত শত বইয়ের বোঝা প্রত্যেকটা মুহূর্তে আমাদের মাথায় লেগে উঠবে। আমাদের জীবন বিসর্জন দিয়ে, আমাদের আপনজনদের সাথে কাটানো মুহূর্ত বিসর্জন দিয়ে, এমনকি আমাদের জীবনের সকল স্বস্তি রাতের ঘুম বিসর্জন দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে জটিল স্ট্রাকচার, এই হিউম্যান বডি আমরা কেন শিখি, কেন আমরা এটা আয়ত্ত আনতে চাই? যেন একটা মানুষও হসপিটালের বেডে শুয়ে তাকে কাতরাতে যন্ত্রণায় মারা যেতে না হয়, আমরা তাকে বাঁচাতে হবে। উন্নত বিশ্বগুলোতে সৃষ্টিকর্তার পর একজন ডাক্তারকে স্থান দেওয়া হয়, কারণ সৃষ্টিকর্তা জীবন দেন, আমরা জীবন রক্ষা করি। কিন্তু এই দেশে ওই রোগীর আত্মীয়গুলা, যাদের মেডিকেল সায়েন্সের মূল্যগত জ্ঞান নাই, ওই বিবেকহীন মূর্খরা আমাদের এই হাত তোলে, যারা কিনা তাদেরই কোনো আত্মীয় স্বজন, তার স্ত্রী, বউ, সন্তানের জীবন বাঁচানোর জন্য আমাদের জীবনের সবকিছু বিসর্জন দিয়ে যাচ্ছি। এইটা কি আমাদের প্রাপ্য এই দেশে থেকে? এই দেশে থেকে একটা আমার ভুল হয়েছে, কোনো মেধাকে থাকতে চাইবে না যদি তার গায়ে এইভাবে হাত তোলা হয়। বাড়ি এদিকে এখন আমরা শুনবো আরেকজনের কাছ থেকে। জানি এই রকেট ভেতর হাত জোড়া নিয়ে আমরা কত নির্ভুল কাজ, শুধু এই আশা কেউ যেন তার প্রিয়জনকে না হারায়। আর কিছু অবুঝ বিবেকহীন সে আমাদেরকেই রক্ষাঘাত করে, তাও না বুঝে না শুনে মিথ্যা দায় চাপিয়ে। আমাদের জীবনের নিরাপত্তাটা কোথায় রইল? আমরা আমাদের ত্যাগ আর সেবার বিনিময়ে কেবলমাত্র চাই আমাদের জীবনের নিরাপত্তা আর প্রাপ্য মর্যাদা। সেটা খুব বেশি চাওয়া হয়ে যায়। তো দর্শক দেখতে পাচ্ছেন, আজকের এই ঘটনা শুধু ঢাকা মেডিকেল কলেজ বা চিকিৎসকদের জন্য নয়, পুরো বাংলাদেশের জন্য একটি গণমাধ্যম। আমাদের উচিত ডাক্তারদের তাদের যথাযথ নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করা। মেডিকেল থেকে আমাদের সিনিয়র রিপোর্টার আরিফ।